ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। দুপুর 2টার 21 সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাব্বির আহমেদ এবং আমি ফেরদৌসী আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভোলে না, জনগণকে দেওয়া ওয়াদা পূরণ ও দেশের উন্নয়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমলাতান্ত্রিক মনোভাব পরিহার ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সরকারি কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মামুন রশিদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্মসাধন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্যরা ছাড়াও বিভাগসমূহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। দ্রুত সময়ে ও সুষ্ঠুভাবে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে। জনগণের কল্যাণে সর্বোচ্চটাই বর্তমান সরকার করে যাচ্ছে বলে জানান তিনি। একবারে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যে মানুষগুলি পড়ে থাকে, যারা বুভুক্ষ, দরিদ্র, ক্ষুধার্ত, এক বেলা ভাত জোটাতে পারে না, খাবার জোটাতে পারে না, রোগের চিকিৎসা পায় না, ধুকে ধুকে মারা যায়, সেই সব মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য যা যা দরকার সেগুলো আমরা কিভাবে করব, সেই পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা কাজ করি। এ সময় তিনি বিএনপি জোট আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাতিলের সমালোচনা করেন। বাঙালির আর্থসামাজিক উন্নয়ন অথবা স্বাধীনতার যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সে চেতনা কিন্তু বাস্তবায়নের দিকে তাদের দৃষ্টি ছিল না। ক্ষমতাটা ছিল তাদের কাছে বিত্ত বৈভব কিভাবে তৈরি করবে, কিভাবে তারা আয়েসী জীবনযাপন করবে, কিভাবে সম্পদের পাহাড় করবে এবং ক্ষমতায় কিভাবে কুক্ষিগত করে রাখবে। অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর পক্ষে মন্ত্রী পরিষদের সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষে সচিবরা একে একে তাদের আনুষ্ঠানিক অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। এর মাধ্যমে সরকারের বার্ষিক কর্মকাণ্ড বাস্তবায়নে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করে সার্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হন তারা। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি 13 জুলাই ধার্য করেছেন আদালত। এছাড়া বিএনপির 6টি ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের একটি হিসাব বিবরণী জমা দিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 2 মামলার সংক্ষিপ্ত শুনানি শেষে নতুন তারিখ ধার্য করেন ঢাকা বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এদিন শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হননি বেগম খালেদা জিয়া। আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তা হারুনা রশিদকে আংশিক জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এছাড়া এ মামলায় 7টি ব্যাংক হিসাবে বিবরণী চেয়ে করা আবেদন মঞ্জুর করেন আদালত। আগামী 13/7 ধার্য তারিখ রেখে নেমে পড়েছে। বিএনপির 7টা হিসাব আছে, আর জিয়া রহমান চ্যারিটেবল একটা হিসাব, এখানে সোনালী ব্যাংক, পুবালী ব্যাংক, হ্যাঁ, আর জনতা ব্যাংক। ঠিকই বলছেন, জনতা ব্যাংক। হ্যাঁ, 7টা অ্যাকাউন্টের হিসাব বিবরণী সহ রেজিস্টার আছে, যেটাকে ওই যে লেজার রেজিস্টার বলে, এইসব তথ্যগুলো আর হলো ব্যাংকের স্টেটমেন্ট, এগুলো আমরা চেয়েছি। সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। এদিকে কক্সবাজারের উখিয়ায় বন্যার পানিতে পড়ে নিখোঁজ 2 শিশুর মধ্যে একজনের মৃতদেহ পাওয়া গেছে। গাইবান্ধায় যমুনা ব্রহ্মপুত্রের পানি বেড়েছে, তীব্র হয়ে উঠেছে নদী ভাঙন। প্রত্যন্ত এলাকাগুলোয় এখনও ত্রাণ সহায়তা না পৌঁছায় দুর্ভোগে আছে বানভাসী মানুষেরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন আফসানা নীলা। বাড়ছে কুশিয়ারা সুরমার পানি, অবনতির দিকে বন্যা পরিস্থিতি। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তলিয়ে গেছে ফসলি জমি, টিউবওয়েল, বন্ধ হয়ে আছে শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলও বন্ধ, বাড়িতে পানি, আমরা স্কুলেও পড়তাম পারি না, বাড়িতে পড়তাম পারি না। খবর পানি সার বান্ধিয়া চাঙি বান্ধিয়া মানুষ টাকার কোনো ব্যবস্থা নাই। একদিকে খাবার ও বিশুদ্ধ পানির অভাব, অন্যদিকে টানা পানিবন্দী থাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। জ্বর, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড আর চর্মরোগ নিয়ে হাসপাতালে ভিড় করছে রোগীরা। আমার ফাও হচ্ছে, আমার বাচ্চা কাচ্চারও ফাও হচ্ছে, সর্দি, খাওয়ানি, মাথার ধরা, বমি, দুর্গতদের অভিযোগ প্রয়োজনের তুলনায় ত্রাণ সহায়তা অপ্রতুল।
এখন আমরা খুলতে পারি না, এখন আমরা এই বাচ্চাগুলো আমরা বাসায় কিলা খাই কিলা। এই এলাকার এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রী এসে পৌঁছায় নাই। আমরা এই পর্যন্ত প্রায় 15 টনের মতন ত্রাণ পেয়েছি, আমরা এগুলা দিয়েছি, কিন্তু এটা আমাদের জন্য পর্যাপ্ত না। একই অবস্থা মৌলভীবাজারের। ত্রাণের অপেক্ষায় হাকালুকি ও কাওয়াদিঘি হাওরপাড়ের কয়েক লাখ পানিবন্দী মানুষ। আমরা গরু দুয়ারে পানি, এখন আমরা ওই তো ভাওলা থাকি আর কি দেখো। গাইবান্ধায় বেড়েছে ব্রহ্মপুত্র আর যমুনার পানি। ভাঙন দেখা দিয়েছে কঞ্চিপাড়া, উড়িয়া, হলুদিয়া, সুন্দরগঞ্জের কাপাসিয়া ও গাইবান্ধা সদরের কামারজানিতে। কুড়িগ্রামের নদ নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও এখনও পানিবন্দী চিলমারি সদর সহ নয়ারহাট, অষ্টমীচর সহ ব্রহ্মপুত্র তীরে শতাধিক গ্রামের মানুষ। কক্সবাজারের উখিয়া, সোনাইছড়ি এখন পানির নিচে। তবে উন্নতি হয়েছে বান্দরবানের বন্যা পরিস্থিতি। শহরের আর্মিপাড়া, হাফেজঘোনা, শেরেবাংলা নগর সহ নদী তীরবর্তী এলাকায় কমেছে বানের পানি। আফসানা নীলা, 21 টেলিভিশন। ভারী বর্ষণ না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে, এমনটাই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই বলছে বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আর আবহাওয়া অধিদপ্তর বলছে এই মৌসুমে স্বাভাবিকের চেয়ে এখন পর্যন্ত বৃষ্টিপাত কম। সিলেট জেলার কুশিয়া নদী পানি কমা শুরু করেছে এবং বন্যা পরিস্থিতিতে আমরা আশা করছি খুব দ্রুত উন্নতি হয়ে যাবে। উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি বৃদ্ধি বর্তমানে অব্যাহত আছে। গত কয়েকদিন যাবৎ সারা দেশে যেভাবে বর্ষার বৃষ্টি হয়েছে, আপাতত বৃষ্টির কিছুটা কম হবে সারা দেশে। বৃষ্টিপাতও কমে যাচ্ছে, তবে দু একদিন ইয়ের সম্ভাবনা কমে যাবে আর 10-এরও। চিকুনগুনিয়ার রোগে কারো মৃত্যু হয় না। আতঙ্কিত না হয়ে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবেও রোগটি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সচেতনতা বৃদ্ধি পেলে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ সম্ভব বলেও জানান তারা। রিয়াদ সুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ডেঙ্গু, জিকা ভাইরাসের মতো এডিস মশাই চিকুনগুনিয়ার প্রধান বাহক। তবে এই জ্বর রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু ও জিকা ভাইরাসের। এডিস মশা সাধারণত পরিষ্কার বদ্ধ পানিতে জন্মায়। যাদের আশেপাশে এরকম মশা বৃদ্ধির জায়গা আছে তারাই বেশি ঝুঁকির মধ্যে। এছাড়াও আক্রান্ত ব্যক্তিকে কামড়ানো মশাটি সুস্থ কাউকে কামড়ালে তার শরীরেও চিকুনগুনিয়ার সংক্রমণ ঘটে। তবে এতে মৃত্যুর ঝুঁকি নেই, তাই আতঙ্কিত হবার কিছু নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। দরকার শুধু সতর্কতা। এক্ষেত্রে অন্য কোনো ধরনের উপসর্গ দেখা যায়, সেক্ষেত্রে আমরা পরামর্শ দেব যে ডক্টর বা ডাক্তারের চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেক্ষেত্রে পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করা, এবং এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। এদিকে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস হিসেবে আইডিসিআর এর আগের থেকে ক্যাপাসিটি ছিল, ফার্দার আমরা এটাকে আরও স্ট্রেনদেন করেছি ক্যাপাসিটি। আমরা আরও বেশি রিয়েজেন্ট বাইরে থেকে আনিয়েছি, আর লোকালিও আমরা রিয়েজেন্ট পারচেস করেছি, সো দ্যাট টেস্ট করতে আসলে যাতে আমরা এই সার্ভিসটা দিতে পারি। যেহেতু পরীক্ষা এখানেই হয়, আননেসেসারি অন্য হাসপাতালে অন্য ল্যাবের কাছে গিয়ে এই পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। যদি পরীক্ষা করতে হয় তাহলে ডেঙ্গু পরীক্ষা করেন। আর জরুরি প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দিতে হটলাইনের ব্যবস্থা রেখেছে আইডিসিআর। চিকুনগুনিয়া সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে ফোন করুন 01937 00 00 11 এবং 01937 11 00 11 নম্বরে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট তাদের ওয়েবসাইটে চিকুনগুনিয়া নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। জন্মদিনে দাওয়াত দিয়ে বনানীতে ফের ধর্ষণের অভিযোগ, থানায় মামলা, আসামি গ্রেফতারে মাঠে পুলিশ। 3 পুরুষ ধরে বঞ্চনার শিকার চা শ্রমিকরা, পায়নি ভূমির অধিকার, উদ্যোগ নিতে হবে রাষ্ট্রকে বলছেন গবেষকরা। বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের 30 বছর পূর্তিতে বাটারফ্লাই দিচ্ছে 30% ক্যাশব্যাক অফার। এখন এলজি, ইকো প্লাস ও অন্যান্য পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে জিতে নিতে পারেন 30% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। চলো আসছি, কাল তাড়াতাড়ি এসো। খুব ময়লা হয়েছে তাই না? আর অনেক দুর্গন্ধ আছে ম্যানেজার সাহেব। চিন্তা নেই, বাসায় গিয়ে ধুয়ে দিচ্ছি, দাও।
এত ময়লা আর দুর্গন্ধ দূর করতে তো দ্বিগুণ কষ্ট হবে না? দ্বিগুণ কষ্ট তো হবে, কিন্তু তার জন্য অন্য কেউ আছে। অন্য কেউ? কে? নতুন হুইল টুইন ওয়ান। এতে আছে হাজার লেবুর মতো শক্তি, যা কাপড়কে করে গভীর থেকে পরিষ্কার ও সুবাসিত। নতুন হুইল টুইন ওয়ান। গ্যালকোর রঙিন ঢেউটিন আছে স্যার, বেশি দাম দিয়ে গ্যালকো নিবেন কেন? গ্যালকোর অর্ধেক দামে ভালোটা আছে। মহাজন, গ্যালকোর কাস্টমাররা অন্য কিছু কথাইতে পারছেন, গ্যালকো চাইতেছে এটাই দেন। আপনারা তো চালাক ভাবতাম, এত দাম দিয়ে এই টিন কিনলেন কেন? আরে গ্যালকো হইল দেশের প্রথম রঙিন ঢেউটি, সেই 1990 সাল থেকে 1 নম্বর। অভিজ্ঞতার একটা দাম আছে না? গ্যালকোর রঙিন ঢেউটি জাপানিজ অটোমেটিক মেশিনে তৈরি, সম্পূর্ণ সীসামুক্ত গ্যালভানাইজ রঙিন ঢেউটি। গ্যালকো রঙিন ঢেউটি টিকে বহুদিন। চলো। আসছি, কাল তাড়াতাড়ি এসো। খুব ময়লা হয়েছে তাই না? আর অনেক দুর্গন্ধ আছে ম্যানেজার সাহেব। চিন্তা নেই, বাসায় গিয়ে ধুয়ে দিচ্ছি, দাও। এত ময়লা আর দুর্গন্ধ দূর করতে তো দ্বিগুণ কষ্ট হবে না? দ্বিগুণ কষ্ট তো হবে, কিন্তু তার জন্য অন্য কেউ আছে। অন্য কেউ? কে? নতুন হুইল টুইন ওয়ান। এতে আছে হাজার লেবুর মতো শক্তি, যা কাপড়কে করে গভীর থেকে পরিষ্কার ও সুবাসিত। নতুন হুইল টুইন ওয়ান। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা অবসরে যাচ্ছেন আজ। 1975 সালের 20 ডিসেম্বর বিচার বিভাগে যোগদান করা এই বিচারপতির অবসরে যাবার দিন শুক্রবার। ওই দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবার তার শেষ কর্মদিবস। বিচারপতি নাজমুন আরা সুলতানা প্রথমবারের মতো নারী বিচারপতি হিসেবে আপিল বিভাগের একটি বেঞ্চেরও নেতৃত্বে ছিলেন। 2000 সালের 28 মে তিনি হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর 2 বছর পর হাইকোর্টে স্থায়ী হন। তিনি দেশের প্রথম নারী মুনসেফ এবং জেলা জজও ছিলেন। তাকে বিদায় সংবর্ধনা জানিয়েছে অ্যাটর্নি জেনারেল। মজহার অপহরণের ঘটনায় বিএনপি জড়িত কিনা তা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ জঙ্গিবাদ দমনে অনেক বেশি সক্ষমতা দেখিয়েছে। সরকারের কার্যকরী এবং সময় উপযোগী পদক্ষেপের কারণে জঙ্গিরা আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। সরকারকে অনুরোধ জানাবো, যেহেতু ফরহাদ মাজার সাহেব আদালতে গিয়ে 164 জবানবন্দি দিয়েছে যে সরকারকে বেকায়দায় ফেলতে চায় এমন কোন গোষ্ঠী তাকে অপহরণ করে থাকতে পারে, সুতরাং বিএনপির কেউ জড়িত আছে কিনা, বিএনপি জড়িত আছে কিনা, বিএনপি নেতারা জড়িত আছে কিনা, এটি তদন্ত করা হোক। রাজধানী বনানীতে জন্মদিনের কথা বলে বাসায় নিয়ে এক তরুণীকে ধর্ষণের মামলার আসামি বাহুদ্দিন ইভানকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বাহুদ্দিন ইভান নামে এক যুবকের সাথে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এক তরুণীর ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয়। গেল মঙ্গলবার ইভান তার জন্মদিনের কথা বলে ওই তরুণীকে বনানীর বাসায় নিয়ে যায়, পরে নেশাজাতীয় খাবার খাইয়ে ধর্ষণ করে। বুধবার দুপুরে এই ঘটনায় বনানী থানায় মামলা করেন ধর্ষণের শিকার ওই তরুণী। চিকিৎসা শেষে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এর আগে গত 28 মার্চ বনানীর হোটেল ড্রেইনট্রিতে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হন দুই তরুণী। ফেসবুকে পরিচয়ের সুবাদে সে ওই দিন অর্থাৎ গত 4 তারিখ 4/7/17 তারিখ তার বাসার জন্মদিন অনুষ্ঠান আছে বলিয়া তারে দাওয়াত করে, ফোনে 9টার সময় দাওয়াত করে। উনি 10:30 বাজে আসে, এজাহারে যেভাবে উল্লেখ করছে। আসার পর উনি বাসায় দেখে যে ওই রকম অনুষ্ঠান নাই। তারপরে ভিকটিম বাদী বাসা থেকে চলে যেতে পারে না, তারে আটকায় রাখে। পরে 1:30 ঘটিকার সময় তাকে দর্শন করে বলে এজাহারে উল্লেখ করে। সেই ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত কেবলই বঞ্চনার শিকার দেশের চা শ্রমিকরা। 3-4 পুরুষ ধরে একই ভিটায় বসবাস করলেও প্রতিষ্ঠিত হয়নি এই মানুষগুলোর ভূমির অধিকার। ইজারা নেওয়া সরকারি জমিতে বাগান কর্তৃপক্ষের শতভাগ খবরদারি থাকলেও শুধু ছোট্ট একটি ঘরই তাদের স্থান, তাও চাকরি যতদিন থাকে ততদিন। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের অনেক কিছুই করণীয় রয়েছে বলে জানান গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। কম দামে শ্রম কিনে লাভের পাল্লা ভারী করতে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত 116টি আদিবাসী গোষ্ঠীকে প্লান্টেশন শ্রমিক হিসেবে এই অঞ্চলে নিয়ে আসে ইংরেজরা। সেই থেকেই চা শ্রমিকদের 3-4 প্রজন্মের বসবাস এই দেশে।
ইতিহাসের কাল পরিক্রমায় দুবার এই ভূখণ্ড স্বাধীন হয়েছে, কিন্তু বাগান মালিকদের কূটকৌশল কিংবা রাজনৈতিক সদিচ্ছার অভাবে স্বাধীনতার সুফল পৌঁছেনি এই মানুষগুলোর ঘরে। 10-12 জন পরিবারের সদস্য নিয়ে আমরা একটি ছোট্ট কুঠিরের মধ্যে থাকি। এটাও আবার নিজে পরিবর্তন করা যায় না। স্বাধীনতার সুফল যাদের ঘরে পৌঁছায় নাই তারা হচ্ছে দেশের চা শ্রমিকরা। যতদিন কাজ করবে ততদিন বুক করতে পারবে, কাজ নাই কিছু নাই ভূমি ছেড়ে চলে যেতে। চা বাগানের 1,13,000 হেক্টর জমির মালিক রাষ্ট্র। শর্ত সাপেক্ষে ইজারা নিয়ে বাগান পরিচালনা করেন মালিকরা। মালিকানাও বদল হয় বিভিন্ন সময়, কিন্তু যুগের পর যুগ পার হলেও স্থায়ী ঠিকানা হয়নি শ্রমিকদের। ভূমির অধিকার নেই, তারা কিন্তু নিজের মতো করে বাড়িঘর বানাতে পারবে না, এমনকি ব্যবসাপাতিও করতে পারবে না। রাজা আসে, বাদশা আসে, সরকার আসে, আমরা তো ভোট দিচ্ছি, ভোটার আছি, কোনো নিয়মিত চলার সুবিধা পাচ্ছি না, নিয়মিত খাবার পাচ্ছি না। ছোট্ট একটা ঘরে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয় শ্রমিকদের। অতীতে যেভাবে দাস প্রথা ছিল, এখন তার রূপটা বদলেছে, নতুন রূপ হচ্ছে চা শ্রমিক। একটা ঘরে 3 প্রজন্মকে বসবাস করতে হয়, তখন সেটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে একটা কলোনিয়াল লেগেসি, এটা আইনের প্রশ্ন। এরা বাঙালি না, মেজরিটি, তাদের প্রতি অন্যায় হচ্ছে। অনগ্রসর জাতিগোষ্ঠী হওয়ায় ধারাবাহিকভাবে তাদের ঠকানো হচ্ছে বলে মনে করেন গবেষকরা। তারা যেহেতু স্থানীয় নয়, তাদেরকে একটু সহজেই ঠকানো সম্ভব। এটাই বাংলাদেশে হচ্ছে এবং এটার অবসান হওয়া উচিত। যদি সরকারি জমি হয় তাহলেও সেখানে 60 বছর থাকলে তার দখলি সত্ত্ব জন্মে। তারা আছেন 160 বছর, 170 বছর। দখলি সত্ত্বের ন্যায্য স্বীকৃতি, আইনসঙ্গত স্বীকৃতি দেওয়া দরকার এবং তাদেরকে পাট্টা করে দেওয়া দরকার যে এই জমিতে তারা বসবাস করেন, এই জমির মালিক তারা। আর্থিক অসঙ্গতি আর বংশ পরস্পরায় ভূমিহীন বলে অন্য কোথাও যেতে পারছে না শ্রমিকরা। অত্যন্ত শ্রমঘন শিল্প হলেও বাংলাদেশের চা চাষের ইতিহাসে 160 বছরের অধিক সময়ে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। চা চাষে স্বয়ংসম্পূর্ণ হতে হলে এই শ্রমিকদের বাদ দিয়ে লক্ষ্য অর্জন কতটুকুই বা সম্ভব হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। আবার যাচ্ছি ইসলামী ব্যাংক বিরতিতে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। প্রয়োজনে উত্তর